হ্যালো ফ্রেন্ডস, তো চলো আজকে তোমাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করছি যেটা হয়তো এই সময়ে একদমই এই কাজটা হয় না। তো একদম সিজন ছাড়া। তো 29শে সেপ্টেম্বর আজকে ছিল আমার ব্রাইড, আর ওকে সাজাতে গিয়ে আমার সাথে কি হলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর যারা এইভাবে মানে আমাদের মেকআপ আর্টিস্টদের যারা মানে কি বলবো এটাকে বুক করো, আর বুক করে নিয়ে তাদের মানে যে সমস্যাগুলো হয় আমাদের ব্রাইডের বাড়িতে যাওয়ার পরে, প্লিজ এগুলো তোমরা আগে থেকে একটু ঠিকঠাক করে রাখলে আমাদের এত প্রবলেমে পড়তে হয় না, এত তাড়াহুড়ো করে কাজ করতে হয় না। কি হয়েছে সেগুলোই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো প্রথমেই বলছি, এই ব্রাইড আমাকে যেদিন বুক করেছিল সেদিনই আমি ওকে বলেছিলাম যে 2:30 থেকে 3টার মধ্যে আমি ওর বাড়িতে চলে যাব। যেহেতু গ্রামের বিয়ে বুঝতেই পারছো, তার মধ্যে প্রচণ্ড গরম, যদিও এই দুদিন বৃষ্টি হওয়াতে গরমটা একটু কমে গেছে, কিন্তু কমে যাওয়ার পরেও কিন্তু গরমটা মোটামুটি আছে। তো আর গ্রামের বাড়ি সন্ধ্যে 7টা হতেই লোক চলে আসে বাড়িতে। সেই দিক থেকে কিন্তু আমাদের 7টার আগেই রেডি করাতে হবে ব্রাইডকে, এটা একটা টেনশন থাকে। আর মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা সময় না নিলে একটা ব্রাইডকে আমি মনে করি, আর যেহেতু আমি একা কাজ করি, আমি মনে করি যে আমি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় ঠিকঠাকভাবে হাতে না পেলে কাজটা ঠিকঠাকভাবে করতে পারি না, ঠিক আছে। আর যাদের হেল্পার থাকে, যারা মনে করো 2জন 3জনে মিলে কাজ করো, সেটার ব্যাপারটা আলাদা, হয়তো 1 ঘন্টাতেও ব্রাইডকে রেডি করা হয়ে যায়। কিন্তু আমার ক্ষেত্রে একদমই অন্যরকম। আমি এর জন্য কি করি বলো তো, আমি কোনো সময় কিন্তু দুটো ব্রাইড একসঙ্গে অর্ডার নিই না। তার কারণ হচ্ছে আমি জানি দুটো ব্রাইড নিলে পরে আমি ঠিকঠাকভাবে কাজ করতে পারবো না। তাই আমার দুটো ব্রাইড আমি কখনোই নিই না, একটাই নিই। আর ব্রাইডের বাড়িতে গিয়ে মানে এই প্রথমবার আমার সাথে এরকম হলো, মানে কি বলবো আমি। ব্রাইডের বাড়িতে আমি কিন্তু ঠিক টাইম মতো মানে যেরকম টাইম কথা দিয়েছিলাম ঠিক টাইম মতো আমি ব্রাইডের বাড়িতে চলে যাই। আর আমি মোটামুটি 2:45টায় ব্রাইডের বাড়িতে চলে যাই। আর অনেকটাই ভেতরে ছিল ব্রাইডের বাড়ি আমার এখান থেকে। তো আমি ঠিকঠাক সময় মতো ওখানে যাই, গিয়ে দেখি যে ব্রাইড মানে হলদি লুকের ফটোশ্যুট চলছে। তো ঠিক আছে, ফটোশ্যুট চলছে, আমি ভাবলাম যে ও তো ফটোশ্যুট করেই হয়তো বসে পড়বে, ঠিক আছে। আমি গিয়ে যখন 15-20 মিনিট বসলাম, তখন জানতে পারলাম যে ব্রাইডের ফটোশ্যুট হচ্ছে ওইদিকে, আর এইদিকে নাকি এখনও সোনা কাপড় হয়নি। তো সোনা কাপড় হবে, তারপর নাকি ব্রাইড রেডি হতে বসবে। তো দেখো, বিয়ের দিন সোনা কাপড় হলো, আমি মনে করি যে বেশিরভাগ মানে দুপুরে 12টা-1টার মধ্যে সোনা কাপড় হয়ে গেলে ঠিকঠাক আছে। কিন্তু এখানে যা হলো আজকে আমার সাথে, কি বলবো, বসে থাকতে থাকতে পুরো মানে এত বোর হয়ে গেছি। মোটামুটি 2:45 থেকে বসে থাকতে থাকতে 5টা বেজে গেল, তারপরও দেখি কোনো খোঁজ খবর নেই ব্রাইডের। অবশ্য ব্রাইডকে কি বলবো, ওরও মনটা খারাপ হয়ে গেছে, যেহেতু ও টাইম মতো বসতে পারেনি, আর এদিকে সোনা কাপড় করতে লোক আসেনি। আর ব্রাইডের যে বরের বাড়ি, সেটা কিন্তু মোটামুটি কাছেই ছিল, কিন্তু তবু ওরা আগে জানি না কেন সোনা কাপড় করতে আসেনি। ওরা মোটামুটি সোনা কাপড় করতে আসলো 4:45টার দিকে। আর 4:45টার দিকে যখন সোনা কাপড় করতে আসলো, তখন আমি ব্রাইডের কাছে চলে গেলাম, গিয়ে বললাম যে এত ভালো করে শাড়ি পরার দরকার নেই, কোনো রকমের শাড়িটা প্যাচ দিয়ে তুমি বসে যাও, কারণ সিঁদুর দান হবে ওখানে, আবার মুখ ধুতে হবে। তুমি যদি বেশি ভালো করে শাড়িটা পরতে যাও আরও অনেক সময় চলে যাবে, 5টা তো বেজেই গেছে, জানি না আরও কতক্ষণ লাগবে। যাই হোক, ব্রাইড তখন সোনা কাপড়ে গিয়ে বসে, ওখানেও মোটামুটি 1.25 ঘন্টার মতো লেগে যায়। 1.25 ঘন্টার মতো লাগার পর যখন সোনা কাপড় হয়ে গেল, তারপরে ওদের ঘরের আরও কিছু নিয়মকানুন ছিল, সেগুলো দেখি করে ব্রাইড আমার এখানে 6টার পরে বসলো। তারপর কি হলো, এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যাওয়া হলো। ওখানে গিয়ে কি হলো, কারেন্টের এত সমস্যা ছিল যে কারেন্ট নাকি পুরো ঘর কারেন্ট হয়ে গেছে, টিন কারেন্ট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে তোমার ফ্যান চলছিল না, লাইট জ্বলছিল না, পুরো অন্ধকারের মধ্যে আমি শাড়িটা
আর চুলটা মোটামুটি অর্ধেকটা যখন করে ফেলেছি তারপর গিয়ে কারেন্ট চলে আসছিলো আর পুরো ফেস মেকআপটা বাকি ছিল। তাই আমি বলেছিলাম যে যেরকমভাবে আমি ভেবেছিলাম যে প্ল্যান করে যে ওকে যেভাবে সাজাবো আগে থেকে সব কিছু জেনে নিয়েছিলাম কেমন মানে চায় মেকআপটা, তো সেইভাবে আর কিছুই হয়নি। খুব তাড়াহুড়োর মধ্যে আমাকে কাজটা করতে হয়েছিল, কারণ 1-1.5 ঘন্টা হাতে সময় ছিল। আর ওইটুকু সময়ের মধ্যে তার মধ্যে কারেন্ট ঠিকঠাক মতো পাচ্ছি না, ফ্যান চলছে না, ফ্যান চলছে তো লাইট চলছে না, মানে কী যে একটা সমস্যা কি বলবো। আর এই প্রথমবার এরকম সমস্যার সম্মুখীন হতে হলো আমাকে। তো যাই হোক, ব্রাইডের মুখেও খুব মানে একদমই হাসি ছিল না। যাই হোক সাজাচ্ছিলাম যখন, তারপর এদিকে বুঝতেই পারছো গ্রামের বাড়ি, এদিকে আবার সবাই চলে এসছে, বারবার ঘরে ঢুকছে সবাই। এদিকে আমার আরও বেশি প্রবলেম হচ্ছে, কারণ এতক্ষণ বসে থেকে থেকে আমার যা অবস্থা হয়ে গেছে মানে কি বলবো বলে বোঝাতে পারছি না। আর এদিকে দেখো আশীর্বাদ করতে চলে এসছে, ওরা নাকি অনেক দূর থেকে আসে আর ওকে আশীর্বাদ করবে, মানে দান দেবে। এগুলোর নিয়ম কানুন আবার হচ্ছে ওখানে, মানে সাজাতে বসেও শান্তি নেই। যাই হোক এভাবেই পুরো মেকআপটা আমাকে কমপ্লিট করতে হলো। খুবই কষ্ট হয়েছিল, তার কারণ এভাবে আগে কখনো ব্রাইডদের রেডি করিনি। যাই হোক কেমন হলো ফুলফিল খুব তাড়াহুড়োর মধ্যে করলাম। তো ফাইনাল লুক দেখে তোমরা জানিও কেমন হয়েছে। কিন্তু তোমাদেরকে একটা কথাই বলতে চাই, যারা আমাদের মেকআপ আর্টিস্টদের বুক করো তারা আগে থেকে প্লিজ একটু সব কিছু ঠিকঠাক করে ভেবে নেবে যে কোন ঘরে তোমরা সাজতে বসবে, সেখানে লাইট ঠিকঠাক থাকবে কি না বা ফ্যান চলবে কি না। এই জিনিসগুলো আগে থেকে তোমরা যদি ভালো করে ভেবে বা সেটিং করে রাখো তাহলে কিন্তু আমাদের জন্য খুবই ভালো হয়। আরেকটা কথা বলবো, তোমরা যখন এই যে গায়ে হলুদ বা তোমাদের রিচুয়ালগুলো থাকে, যেমন মনে করো সোনা কাপড়, এই বিয়ের দিন যদি সোনা কাপড় হয় তারপরে যদি এত লেট করে হয়, মানে কি বলবো আমাদের যে কী অবস্থা হয়। একই তো আমরা যদি কোনো সময় লেট করে যাই আমাদের কিন্তু ব্রাইডের বাড়ি থেকে বা ক্লায়েন্টদের বাড়ি থেকে বা ক্লায়েন্টের কাছ থেকে অনেক কথা শুনতে হয়। আর এইদিকে দেখো আমরা যখন গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি তাতে ওদের কিছুই হয় না, তারপরেও যদি কোনো মেকআপে বা একটু কোনো কিছু খারাপ হয় তারপরে অনেকে অনেক কথা বলবে। আরও গ্রামের বাড়ি দেখো এখানে সাজাতে বসেও শান্তি নেই। মুখে যখন ফাউন্ডেশন লাগাচ্ছিলাম তখন একজন এসে বলছে ইস বেশি সাদা হয়ে গেছে, বেশি ভেদভেদা লাগছে, মানে এক একজন এক এক রকমের কথাবার্তা, মানে কি বলবো কাজ করেও শান্তি নেই। আরে পুরো মেকআপটা না দেখি না বুঝে ওর আগে থেকেই বকবক করতে থাকে, মানে কি বলবো। আচ্ছা যাই হোক ওদেরও দোষ দিয়ে লাভ নেই, মানে যে যেরকম বোঝে সে তো সেরকমভাবে বলবেই। তো ফাইনালি কিন্তু আমি ব্রাইডকে রেডি করেছি। যতটা ভিডিও ঠিকঠাকভাবে করতে পারিনি, আগে থেকে অনেকভাবে ভেবেছিলাম যে ভিডিও করব সুন্দর করে, কোনো কিছুই ঠিকঠাকভাবে হয়নি, কারণ এত সমস্যা এর আগে আমি কোনো দিনও কিন্তু মানে এত সমস্যার সম্মুখীন হইনি। তো চলো ফাইনালি আমি ব্রাইডকে রেডি করে দিয়েছি খুব তাড়াতাড়ি। 6টার পরে ধরেছি, তবু আমি 7:30টার মধ্যে ব্রাইডকে রেডি করতে পেরেছি, এটাই অনেক। খুব তাড়াহুড়ো করে করেছি। আর কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের যদি বিশেষ দিনে নিজেকে এভাবে সুন্দর করে সাজিয়ে তুলতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। তো চলো সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করেছো জানি, আর যারা দেখো